দম ফেলার ফুরসত নেই ইসরায়েলি সেনাবাহিনীর। হিজবুল্লাহর আক্রমণের পর আক্রমণে ঝাঁঝরা ইসরায়েল। প্রতিশোধের অনলে ইসরায়েলি সেনাদের পুড়িয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে, তার যোদ্ধারা রোববার লেবানন ফিলিস্তিন সীমান্তে ইসরায়েলি সামরিক সাইট এবং সমাবেশের ওপর 7টি অভিযান চালিয়েছে। গাজার অটল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী প্রতিরোধের সমর্থনে এবং মেস আল জাবালের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া এই অভিযানগুলো। মেস আল জাবালে ইসরায়েলি হামলায় একই পরিবারের 4 জন বেসামরিক লোক নিহত হয় এবং অন্য 5 জন আহত হয়। প্রথমে 10টি কাতিউষা এবং ফালাক রকেট দিয়ে কিরিয়াত শমনা অবৈধ বসতিতে আক্রমণ শুরু করে হিজবুল্লাহ যোদ্ধারা। এরপর রামিয়া সামরিক সাইট, আল মালিকিয়া সামরিক সাইট এবং আল সুমাকা সামরিক সাইটে অবস্থিত ইসরায়েলি গুপ্তচর বৃত্তির সরঞ্জামগুলোকে লক্ষ্যবস্তু করে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে সরাসরি আঘাত হানে। জাউরাতে ইসরায়েলি সেনাদের কামানের অবস্থান, একটি আইওএফ সমাবেশ এবং আইওএফ এর সমরযানকে বেশ কিছু কাতিউষা রকেট দিয়ে আঘাত করা হয় এবং সেগুলোতে আগুন ধরে যায়। ইসরায়েলের দখলকৃত অবৈধ বসতি আভিভিম, শতুল, কেফার ইউভাল, কাফার গিলাদির ভবনে বোমা হামলা পরিচালনা করে। হিজবুল্লাহ দাবি করে কোনো হামলাই লক্ষ্যভ্রষ্ট হয়নি। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, লেবানন থেকে অধিকৃত অঞ্চলের দিকে কমপক্ষে 65টি রকেট ছোঁড়া হয়েছে, যা যুদ্ধের শুরু থেকে কিরিয়াত শমনায় সবচেয়ে বড় রকেট হামলাগুলোর মধ্যে একটি। হিজবুল্লাহর রকেট হামলার আগে ইসরায়েলি যুদ্ধবিমান মেস আল জাবালের একটি প্রতিবেশী এলাকায় বোমাবর্ষণ করে। দক্ষিণ লেবাননে আল মায়াদিনের সংবাদদাতা জানিয়েছেন, মেইস আল জাবাল গ্রামে যা ঘটেছে তা হল বেসামরিকদের একটি দল সেখান থেকে তাদের ব্যক্তিগত জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করছিল। তখনই তাদের ওপর ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হন। এই ঘটনার পর ইসরায়েলি সামরিক বাহিনী হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে। কিরিয়াত শমনায় সাইরেন বেজে ওঠে। হিজবুল্লাহর ভয়ঙ্কর হামলার সময় ইসরায়েলি মিডিয়া কিরিয়াত শমনায় বিদ্যুৎ বিভ্রাটের কথাও জানিয়েছে।